13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ির ড্রাইভার হলেন। শুধু এই ধর্ম তত্ত্বটা জানাবার জন্য। যখন 13 বছর পূর্ণ ভগবান রথ থেকে নেমে যাচ্ছে, যাবার আগে অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন সখা, ধর্মতত্ত্বটা জানা হয়েছে? অর্জুন বললে, না সখা, আমার বোঝা হলো না, তুমি বলে যাও। বললে, আমার আর সময় নেই, আমি আসছি। এখন বাচ্চা যদি বায়না করে, ধরুন মায়েরা কোথাও বেরোচ্ছে, বাচ্চা বায়না ধরে, ও মা যাবো না, তাড়াতাড়ি চলে আসবো, তোকে যেতে হবে। ও মা যাবো, ও শুনবে না। তখন মা কি করে, ধুমধুম করে পিঠে 2-4টে দিয়ে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যাবে, চল। এখন অর্জুন, ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। সখা বলো বলো সেই কথা, অর্জুন বলছে, ও সখা বলে যাও না, হবে না। সখা বলো বলো সেই কথা, যে কথা শ্রবণে গাথিল মরমে, ঘুচায় হৃদয় ব্যথা। সখা বলো বলো সেই কথা, সখা বলো বলো সেই কথা, যে কথা শ্রবণে হৃদয় মরমে, দূরে যাবে সব ব্যথা। সখা বলো বলো সেই কথা, সখা বলো বলো সেই কথা। আসতে ভগবান বললেন, আর সময় নেই, 13 বছর সময় দিয়েছি তোমাকে, আজ শেষ, আজ আর কিছু চাইলে হবে না। এতদিন তোমার সঙ্গে ছিলাম, তোমার মনে পড়লো না, আর আজকে যাবার সময় তোমার সাধ জেগেছে, হবে না। ভগবান চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে, সখা বলে যাও, সখা বলে যাও। এখন কৃষ্ণ দেখলে তো পিছন ছাড়বে না, মুখটা ঘুরিয়ে বললে, অর্জুন সখা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে চলুন জেনে নি, যাহাই প্রশ্ন যদি তাহাই উত্তর হয়, ধর্ম আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, 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 ধর্ম রে। ধর্ম। ও গোসাই, মরে যে ধরা যায়? ও বানানটা হচ্ছে মরয়কার, মরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যে বানানটা বলছি ময়কার রয়কার, মরে মানে আমাকে। ও তাই তো? আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। ঠিক সেই সময় মহাপ্রভু এলেন, কখন? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলা। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলা, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলা। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলা। নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই, হরি নামের পড়ার ধর্ম নাই হরি রে। নামের পড়ার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই যত রে, পূজা পার্বণ করো ভাই রে। নামের পরার ধর্ম নাই রে। পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। তাহলে বুঝে নিয়ে গেল কলির একমাত্র পন্থা হরি নাম। কলৌ নাস্তেব্যো নাস্তেব্যো নাস্তেব্য গতিরন্যথা। কৃত যদ্ধায়দ বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ, দাপরে পরিচর্যবায়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। কৃত মানে সত্য, সত্যের মানুষ 21 হাত লম্বা ছিল, আমাদের মতো বাজারের ব্যাগ নিয়ে দৌড়াতো না। কেন? খাবার লাগতো না, হাওয়া খেয়ে বেঁচে থাকতো।
হাসি লাগছে? বায়ুগত প্রাণ সত্যি, হাঁ করলেই পেট ভর্তি হয়ে যেত, ওতেই বেঁচে থাকতো মানুষ। ত্রেতা যুগে মর্যাগত প্রাণ, দাপরে অস্থিগত প্রাণ, কলিতে অন্নগত প্রাণ। যত পাপের খনি, যত দোষের খনি, কলি। বুঝে নেওয়া গেল? যার জন্য কৃত সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করেছে। মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বৎসর ধ্যান করলেন। নারায়ণ বললে, মনু তুই কি নিবি? বললে, তোমার সব থেকে দামি জায়গাটা আমাকে দাও, যেটা নিয়ে নিলে তুমি আর কোথাও যেতে পারবে না। জানেন কি চেয়েছিল মনু? রাজার ছেলে। আর এখন যেমন ধরুন পাঠশালা হয়ে গেছে, এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো তা ছিল না। গাছের তলায় মাঠের ধারে গুরু মশাইরা পাঠশালা খুলে বসতো, সেখানে সবাইকে পড়তে যেতে হতো। রাজার ছেলে প্রত্যেক দিন পড়তে যায়, জমিদার বাড়ির ছেলে। ওই যেতে যেতে একটা মাটির বারান্দায় এক দাদু ভাগবত পাঠ করছে আর কাঁদছে হাউ হাউ করে। ও তো বাচ্চা ছেলে। দাদু তুমি কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে? না। তাহলে কাঁদছো কেন? এই শ্লোকটা পড়ে কাঁদছি। কি শ্লোক দাদু? আসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম, সারম হরি পদাম্বুজ, অসার কলু সংসার সার হরি চরণ। এইটা ওর মাথায় লেগেছে। ও তো চলে গেছে পাঠশালা, ফেরার সময় ওই দাদুর বাড়ির সামনেটায় মনে পড়ে গেছে। ব্যাস, বাড়ির খানিকটা আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব ফেলে রেখে একটাই মন্ত্র। কি? হরিচরণ সার। কিচ্ছু নেই, জামা জুতো বই ব্যাগ রেখে দূর থেকে মা বাবাকে প্রণাম জানিয়ে হাঁটা দিয়েছে। দাদু বলে দিয়েছে জীবনের সার হরিচরণ, তাহলে সংসারে পড়ে থেকে আর লাভ নেই, চললাম। আবার খুলেছে কোথায়? বট গাছের তলায় পুকুরের ধারে। এ জীবনে হরিচরণ সার, স্বর্গ এ জীবনে হরি চরণ সার, স্বর্গ এ জীবনে হরি চরণ সার। কবাকস্য ভবেদ বন্ধু, অবাকস্য ভবের বন্ধু, কবাকস্য ভবেদ বন্ধু, অবাকস্য ভবের বন্ধু, তুমি আমি কে বাকার, এ জীবনে হরিচরণ সার। স্বর্গ এ জীবনে হরি চরণ সার, স্বর্গ। ও মায়েরা, ছেলে স্কুল পাঠশালায় গেছে, সন্ধ্যা নেমে এলো, ফিরছে নে, বাবা মা কি করবে? খুঁজবে না? যারা যারা যায় তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে, আরে তোর ছেলে ফিরেছে? ফিরেছে। আমার ছেলেটা কোথা গেল? বল, তারে দেখ সন্ধ্যা নেমে এসছে, খুঁজে দেখ। যেতে যেতে দেখে বট গাছের তলায় বই ব্যাগ জামা জুতো সব পড়ে আছে। কি ভাববে কোথায় ছেলে? সামনেই পুকুর, নিশ্চয়ই পুকুরে পড়েছে। সবাই মিলে তোলপাড় করে পুকুর খোঁজা হলো, পাওয়া গেল না। জমিদার বলছে এক কাজ করো, পুকুরের জলটা ছিঁচে দাও। জল ছিঁচে দেওয়া হয়ে গেল, তাও সে ছেলে পাওয়া যাচ্ছে না। আর এরা খুঁজছে তো পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। গাছের তলায় চুপ করে বসে একটাই মন্ত্র জপ, জীবনে হরিচরণ সার। একদিন দুদিন নয়, 42,000 বৎসর। কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি, উই মাটি চেনেন তো? কোমর পর্যন্ত লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো গো? কি? একবার যাও না, ছেলেটা যে মারা যাবে। যাবো লক্ষ্মী? হ্যাঁ অবশ্যই যাও। নারায়ণ এসে দাঁড়ালেন, খোকা কি চাই তোর? তোমায় বলবো কেন? ও মা, আমায় বলবি নি তো কাকে বলবি? তুমি কে? আমি হরিচরণ, শ্রী ভগবান। ও তুমি হরি? হ্যাঁ,
চরণ এনেছো? আরে চরণ ছাড়া আসা যায় নাকি? চরণ এনেছি, তুই কি নিবি তাই বল। বলে ও ভগবান, আগে বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে তুই সাধনা করছিস, তুই তো চাইবি। বলে দেখো এমন জিনিস চেয়ে ফেললাম, তুমি হয়তো দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না। ভগবান বলে বাবা, এ তো অনেক ভেবে নিয়েছে। ঠিক আছে, তুই আমার লক্ষ্মীকে নিবি না? কেন? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? সারা পৃথিবীর মালিক হবি না? তুমি আমার পরিচয় জানো না? আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তা বল মনু, কি পেলে তুই খুশি হবি? মনু বলে বলবো, আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবে দিয়ে দেবে। ঠিক আছে, উঠে আয়। তোর মাথা ছুঁয়ে বলবো, উঠে আয়। বলে আমি যেতে পারবো নি, তোমার দেওয়ার ইচ্ছা থাকলে তুমি এখানে এসো। বলিস কি রে? হ্যাঁ ঠিক আছে, এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ও ভগবান, এখানেও চালাকি? কি চালাকি করলাম? তুমি মাথা ছুঁয়ে বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে নেড়ে দিয়ে বললে দেব দেব দেব। আমি বুঝে গেছি, হাত রাখো। রাখলাম। মনু হাতটা চেপে ধরেছে, এবার বলো যা চাইবো দেব দেব দেব। বল কি নিবি? বলে দেখো ভগবান, একটা কথা বলি, আস্তে, তুমি তো একবারই দেবে, দ্বিতীয়বার তো দেবে না। একটু ভেবে চাওয়া ভালো নয় কি? একবার চেয়ে ফেললে আর তো তুমি পাল্টাবে না, তাহলে একটু ভেবে নি। আচ্ছা ভাব, তাড়াতাড়ি বল, আমার আরো কাজ আছে না। ও মা, কাঁদছিস কেন? কি হয়েছে বল। ভগবান কি তুমি সত্যি দেবে? হ্যাঁ রে দেব, বল তুই কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। আরে কাঁদছিস কেন? কি বাসনা সেটা বলবি তো। জেগেছে মনে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, নিতাই গৌর হরি আমি বল। নবুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে হরি বল। নপুর করো, ওই চরণে নপর করো। আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাইব না গো, তোমার চরণে সদাই বাধা থাকবো, আর কিছু চাইব না গো, চরণে সদাই বাধা থাকবো। আর কিছু চাইব না গো। তোমার ওই চরণে নপুর করো। ভগবান বলছে মনু, এইটা চাইবার জন্য 42,000 বছর সাধনা করলি, এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। বেশ হয়ে যাবে, তবে মনু দুঃখ পাবি না তো? কেন?
এটা সত্য যুগ, এরপর আসবে তেতা। তেতা যুগে কিন্তু তুই আমার চরণ পাবি না। কেন? শোন, আমার তো দুটো চরণ বাঁধে তো না, তোমাদের ঝগড়া হয়নি? যখন দেখবে খুব রেগে গেছে স্বামী, একটাও কথা বলবে না, চুপ করে বসে থাকবে। ও যা বলছে বলে যা, তুমি চুপ করে থাকবে। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। একদম চুপ। তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু এবার বাস্ট হয়ে যাবে। আর তুমি যদি চুপ করে বসে থাকো, শুধু মনে মনে ভেবে নেবে। আর আস্তে যদি কথা বলতে খুব ইচ্ছা হয়, একটা কথা মুখ ফুটে বলবে, বোবার সত্য নেই। ও বকে 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 দেখবে চুপ। যখন একবারে চুপ করে যাবে, তখন তুমি গিয়ে বলবে, কি গো রাগ করেছো? আর যদি রেগে গেছে চরম, সেই সময় তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু বাস্ট হয়ে যাবে। এই জন্য রেগে গেলে উত্তর দিতে নেই। শ্রীরাম প্রচন্ড রেগে গেছে, প্রত্যেকদিন আমরা তোকে ডেকে ডেকে নিয়ে যাবো, নিজেকে কি ভাবিস, হুমুক তুমুক হ্যান্ডেল। এইবার যেই শ্রীরাম থেমে গেছে, এইবার কৃষ্ণ বলছে, শ্রীরাম কি আমার দিকে তাকিয়ে দেয়। অতগুলো কথা যে বললি, আমি কিছু বলছি নি, আমার দিকে তাকিয়ে দেয়। কি দেখবো? কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? ওগো কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? আমাকে কি অবস্থায় দেখছিস? চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি। চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি। শ্রীরাম রে, ও শ্রীরাম রে, আমি ধরা পড়ি বসে আছি। ধরা পড়ি বসে আছি। কিছু বুঝলেন? ধরা মানে বোঝেন? ধরা মানে কি? কোমরে বাঁধা থাকে ধরা, পিতো ধরা। কিন্তু ভগবান তা বলছে না। আমার দিকে তাকিয়ে দেখ, ধরা পড়ি বসে আছি। ধরা পড়ি বসে আছি। একটা অক্ষরের জন্য মিনিংস আসতে, মিনিংস আলাদা হয়ে যাচ্ছে। একটা ধরা, ডয়ে শূন্য রয় আকার, ধরা। ধরা মানে কোমরে বাঁধা পটি। আর একটা শুধু রয়ে আকার, বয়ে শূন্য রয়ে আকার, ধরা। আমি ধরা পড়ি বসে আছি। ধরা পড়ি বসে আছি। বাৎসল্য প্রেমের বন্ধনেতে পড়ে বসে আছি। বাৎসল্য প্রেমের বন্ধনেতে, ওরে আমার মা যশোদার হাতে। বাৎসল্য প্রেমের বন্ধনেতে, আমার মা যশোদার কাছে বাৎসল্য প্রেমের বন্ধনেতে, ধরা পড়ে বসে আছি। ধরা পড়ি বসে আছি। ও শ্রীরাম, মাকে না বলে আমি যেতে পারবো না, জানিস কেন? মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে। মরিবে আমার মা পড়িব সংকটে। কেন রে কানাই? এর আগে কি হয়েছিল বলে শ্রীরাম রে? আমি একদিন বনি খাইয়া ছিলাম লুকা ইয়া। কদিন না বনি খাইয়া ছিলাম লুকা ইয়া। মরিতেছি লো আমার মা। আস্তে। একদিন নবনী খেয়ে লুকিয়ে পড়েছিলাম, আমার মা আমাকে ক্ষণকাল দেখতে না পেয়ে মা যমুনায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিল, জানিস? যেই বলেছে, এবার শ্রীরাম তো আবার বলার সুযোগ পেয়ে গেল। যেই মায়ের তুলনা দিয়েছে, শ্রীরাম বলছে, আমরা জানি না। কে? মুখ তুলে কথা বল, সবার সামনে হাটে হাঁড়ি ভেঙে দেবো না। কি করবি? বলে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে। ওরে জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। বলবো নাকি? বলবো নাকি? বলবো নাকি? বলবো নাকি? লোকের কাছে বলবো নাকি? লোকের কাছে বলবো নাকি? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ও মায়েরা জানেন তো, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। সামান্য নবনীর তরে বেঁধেছিল গেছে।
এই সুবল তোর মা আছে, সিদাম তোর মা আছে, মধু আছে তোর মা আছে, আছে তো সুদামা আছে আছে সবার মা আছে, কিন্তু আমরা তাহলে অহংকার করে বলতে পারি শোন কানাই আমাদের সবার মা আছে, কিন্তু গাছে বাঁধা মা কার ভাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে, অমন গাছে বাঁধা মা কার ভাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে, অমন গাছে বাঁধা মা কার ভাই আছে, সখাই আমাদেরও মাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে, আমাদের ভাই আছে গাছে বাঁধা মা কার ভাই আছে। কিরে ভারী মায়ের বড়াই করছিস? আহা যেই এই কথাটা বলেছে ভগবানের চোখটা ছলছল করছে। সিদাম তুই আমার মায়ের তুলনা করলি? শোন তাহলে সত্যিটা বলি, তোদের সবার মা থাকতে পারে, তবু আমি একদম জোর দিয়ে বলছি সিদাম বিচার করে দেখবি আমার মায়ের মতো মা কার ভাই আছে, আমার মায়ের মতো মা কার ভাই আছে। বলে হ্যারে কানাই তোর মা তোকে গাছে বেঁধেছে আর তুই তোর মায়ের বড়াই করছিস? বলে দাঁড়া শুধু ওইটা দেখলি, ভেতরটা দেখলি না কি করেছে তোর মা? বলে ভেতরটা দেখ সিদাম তবে তো বুঝবি আমার মায়ের মতো মা কার ভাই আছে, আমার মায়ের মতো মা কার ভাই আছে, যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে, যে মা সন্তানের লাগি নিজ স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে। শ্রীরাম রে ও শ্রীরাম রে, জগতে সবার মা আছে বটে, সকলের মা আছে বটে, কিন্তু আমার মায়ের মতো মা, আমার মায়ের মতো মা পৃথিবী খুঁজলে একটা মিলবে না, একটা পিলবে না। মা আমায় অনুরাগে গাছে বেঁধেছে, সেটা আমি মাকে করিয়েছিলাম, না হলে যমল অর্জুনকে উদ্ধার করতে পারতাম না। কিরে কানাই তোর মনে আছে মায়ের বড়াই করছিস? তোর মা তোকে গাছে বেঁধেছিল, বলে গাছে বাঁধাটা দেখলি আর কিছু দেখিস নি? পৃথিবীতে আমার মায়ের মতো মা কার আছে, যে মা নিজের স্তন বিক্রি করে সন্তানকে খাওয়ায়? বল পৃথিবীতে একটা বল কার মা আছে? বল ধারালো অস্ত্র দিয়ে নিজের স্তনটা কেটে বিক্রি করে দিয়ে চাল ডাল এনে খাওয়ায়, এরম মা পৃথিবীতে কে আছে? বলে কোন দিন রে? বলে বুঝলি না যেদিন ধরা হয়ে আমি ধরা দিয়েছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু সেদিন তো তোর পাশে আমরা ছাড়া কেউ ছিল না। কোন দিন? যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, বল তোর মা নন্দরানী ছিল বা কোথায়? বল তোর মা নন্দরানী ছিল বা কোথায়? দেখ শ্রীরাম যতই তোরা বলিস, আমার মা যদি আমাকে সাজায় না দেয়, আমার মা যদি আমাকে বিদায় না দেয়, বিদায় না দে, তাহলে আজকে আমি তোদের সঙ্গে গোষ্ঠে যেতে পারবো। গোষ্ঠে যেতে পারবো না। ওই গরুদের তাড়ানোর জন্য একটা করে লাঠি হাতে থাকতো, পাঁচনি, পাঁচন বাড়ি, পাঁচন বাড়ি বলতো না, পাঁচন বাড়ি। হ্যাঁ ভালো করে পাঁচন বাড়িটা নিয়ে যা, গরুগুলোকে তাড়িয়ে আনবি। আর একটা পাঁচুনি হতো গ্রাম বাংলায়, ওই কবিরাজ বা বৈদ্য থাকতো, কবিরাজ বা বৈদ্য বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে একটু মধু মিশিয়ে একটা পাঁচুনি তৈরি করে রাখতো। একবারে নখকনি থেকে চুল পড়া পর্যন্ত একই পাঁচুনি সবাইকে দিত। দাদু পেটের যন্ত্রণা চেইনে পাঁচুনি নিয়ে যা,
দাদু মাথার যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যায়। ঠিক সেইভাবেই মহাপ্রভু একটি পাঁচুনি সৃষ্টি করলেন। পাঁচুনিটা কি? শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ থেকে বলছি। 40টা গাছের ছাল ছাড়ালেন, 40টা, বড় বড় 6টা, তারপর 12টা, তারপর 18টা, প্রথম 4টে বড় বড় একবারে গাছ নিয়ে ঋক সাম যজু অথর্ব, তারপরে 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। 40টা গাছের ছাল ছাড়িয়ে 13 বছর ধরে যে কুরুক্ষেত্রের মাঠে মৌচাক সৃষ্টি করেছিলেন গীতামৃত মধু, সেই গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করে বেরোলো শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল? সেটা পাঁচনি। এই পাঁচুনি যারা যারা খেয়েছে তাদের কাজ হয়েছে, তবে নিয়ম মেনে খেলে তো কাজ হবে, অনিয়মে খেলে হবে না। হ্যাঁ, তাহলে পাঁচুনি মানে বুঝে নিলেন তো? গরু তাড়ানো লাঠি নয়, পাঁচুনি ফিরাইছে, পাঁচুনি ফিরাইছে। ওমা, এখানে ফিরাইছে মানে দিচ্ছে। সামনে এগিয়ে চলে আসুন, সব সামনের দিকে, ভেতরে পালিয়ে আসুন। হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে। আস্তে আস্তে। তাহলে পাঁচুনি মানে নামামৃত, তাই তো? কৃষ্ণ নামামৃত পাঁচুনি ফিরাচ্ছে মানে দিচ্ছে। এইবার বলি, সবাই তো কৃষ্ণ নাম করে, সবার কাজ হয় তো? কাজ হয়? সবার হয় না। কেন কাজ হয় না? মেডিসিনটা কি খারাপ? মেডিসিন ঠিক আছে, তুমি নিয়ম মেনে খাও না। নিয়ম মেনে না খেলে হবে না। কি হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাবো, তেঁতুল জল খাবো, তাহলে কাজ হবে কি? কাজ হবে না। এইবার চলুন এটা জেনে নি, এই পাঁচুনি কার কার কাজ করবে আর কার কার করবে না বলবো? রাগ হবে না তো? ও নাগরী, ও নাগরী, এই কৃষ্ণ নামামৃত পাঁচুনি কাদের কাজ করে জানিস? কাদের? বলি, পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। পাঁচনি কি কি? নিষ্কলঙ্ক, একটা নি গেল, নিষ্কলঙ্ক, নিরাতঙ্ক, দুটো হলো, নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কাম। একটাও পারবো আমরা? কি গো, 5টা নি যার মধ্যে থেকে ছেড়ে গেছে, এই পাঁচুনি খেলেই তার কাজ হয়ে যাবে। সে যেভাবে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানেই খাবে তিতো লাগবে, এই পাঁচুনি যেমন করে খাবে কাজ হবে। কিন্তু 5টা নি যদি তোমায় ছাড়ে, 5 নি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। 5টা নি বুঝে নিলেন বাবা? কে? হই হই রবে গোরা ফিরায় ও পাঁচুনি। ওগো ফিরায় ও পাঁচুনি। এই আজকে কারা কারা মহাপ্রভুর সঙ্গে দেখেছিস? কারা কারা রে? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ।
গৌরী দাস অবিরাম সবারই আনন্দ, গৌরী দাস অবিরাম সবারই আনন্দ, গৌরী দাস অবিরাম সবারই আনন্দ, গৌরী দাস অবিরাম সবারই আনন্দ। গৌরী দাস তেতা যুগে তরণী সেন, তাই তো, দাপরে সুবল, কলিতে গৌরী দাস, অবিরাম যিনি শ্রীদাম সখা। তাহলে সুবল শ্রীদাম দুজনকে পেয়েছে, আনন্দ হবে না? গৌরী দাস অবিরাম সবার আনন্দ। এবার মহাপ্রভু কি করছে জানো? বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, ওগো বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি। আনন্দে বিভোর ভেল নদীয়ার মনি, আনন্দে বিভোর হল নদিয়া নগরী, উলুধ্বনি জয়ধ্বনি, ধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি, ভরিল ভুবন। ভক্ত সনে গোষ্ঠে চলে শ্রী শচী নন্দন, চালু তবে গোষ্ঠী চলে শ্রী সচিনন্দন, ভক্ত সঙ্গে গোষ্ঠে চলে শ্রী শচী নন্দন। ভক্ত সঙ্গে গোষ্ঠী চলে শ্রী সচিনন্দন। আসতে এই পদটি রচনা করছেন কে? শ্রীল বাসুদেব ঘোষ মহাশয়। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, ওগো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে, লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো, ছেড়ে নদিয়া এলো, মদন ভরে হরি হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, মদন ভরে হরি বলো, কষ্ট লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। মদন ভরে হরি বল। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, মনের হরিষে, গোষ্ঠ লীলা গোড়া চাঁদ গোড়া চাঁদ করিল প্রকাশ, ওগো করিল প্রকাশে, ওকে করিল প্রকাশে রে হে ও লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে রে ও ধরে টি ধরে টি তেরে তাগি তেরে তেরে গট তগ তেরে গট তেরে টি তেরে টি তেরে কাশে তেরে গট তগ তেরে যা তেরে তেরে গট তগ তেরে তাগি তেরে গট যা তাগি তেরে গট যা তাগি তেরে গট ঘনাও তেরি লাকেটা তাগি তেরে তেরে গট তগ তেরে গট গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে গোষ্ঠ লীলা গোরা চাঁদ গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা ধরে গটা ধরে গটা তা তা ধরে গটা ধরে গটা ধরে লীলা গোরা চাঁদ ধরে গটা
আগস্ট লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ আগস্ট লীলা গোরা চাঁদ করিল প্রকাশ রে ও লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে যেই মহাপ্রভু গোষ্ঠে বেরোলো এবার ওদিক থেকে মোটামুটি উনিও বেরিয়ে পড়লেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম, বহু অজানা বস্তু জেনে গেলাম। এইবার চলুন গোষ্ঠী যাব। তবে এতক্ষণ তো নবদ্বীপ ছিলাম, এবার বৃন্দাবন। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। চলছে যে ক্যামেরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন যাবো। একটা ভজন গাইবো, বাংলা না হিন্দি? বাংলা। তাহলে পদাবলী আমাদের মেদিনীপুর ধারেন্দার ছেলের লেখা, দুঃখী কৃষ্ণ দাস ওরফে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো বন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন
কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ ও মায়েরা জয় দিতে গেলে তো হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না জয় কিভাবে দিতে হয় জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা পটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন ভাসী যত জন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সুজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की জয় रानी हमारी महा रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেবদেবী সবাই রাধা নাম করে শুধু তাই নয় স্বর্গ মত্ত পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी
राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारे राधा रानी हमारे। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारे राधा रानी हमारे। রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়, যেটাকে বলে আত্মদ্যুতি। কিভাবে করবেন? স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में शेतोदीप में प्रेम सरोवर राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो ऊंचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे चपन्न कटोरा राधे राधे चतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सदा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे अदित कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे उद्धव कुंड में राधे राधे भारत कुंड में राधे राधे निकुंज वन में राधे राधे आदर्श वन में राधे राधे महावन में राधे राधे ताल वन में राधे राधे तमाल वन में राधे राधे श्रृंगार वन में राधे राधे डी वन में राधे राधे बेल वन में राधे राधे गट्टू वन में राधे राधे प्रदेश वन में राधे राधे मोहावन में राधे राधे मधुबन में राधे राधे निकुंज वन में राधे राधे निधुबन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है जब भी जबान खोले तो राधे राधे बोले। মনে থাকবে যখনই মুখটা খুলবে প্রথম আওয়াজ কি হবে? রাধে রাধে। राधे राधे এগুলো আমাদের মধ্যে নেই বলে আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে গিয়ে পড়ে আছে। এটা জেনে রাখুন, পৃথিবীতে যত ধর্ম আছে আমাদের ধর্ম ফার্স্ট, সাত শত সনাতন ধর্ম। সেই ধর্মের আজকে কোথায় হাল? পিছনে পড়ে গেছে। কেন? আমি বারবার বলি না, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি হঠাৎ করে তুলসীর মালা পরবেন, কপালে একটা চন্দনের ফোঁটা দেবেন কি তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়েছে। ও আর বলো না গো।
এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। তবে দিন এসে গেছে, এবার তৈরি থাকো। আর 5-10টা বছর পরে বাড়িতে থাকতে পারবে তো? যেদিন আসছে তৈরি হয়ে যাও। এখনো নিজের ধর্মকে যদি নিজে না চিনতে পারো, কোথায় দুঃখ জানেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে। কি কোথায় কষ্ট রাখবেন আপনি? হিন্দু ধর্ম বাঁচবে? হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয় বাবা, তারা আল্লাহর দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম বলেন। আর আমাদের দেখা হলে, ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করে না? 20,000-30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌড় হরি বল? চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। বাবু, আপনি ঘরে বসে একটু করতাল বাজিয়ে নাম করবেন, তাও পাশের বাড়ি দিকে বলবে আমার ছেলে মেয়ে পড়ছে গো। বলছি না, এদের টনক নড়বে। আর কটা দিন যাক, আর 5টা বছর দেখো না, থাকবে কিনা সন্দেহ আছে, যে হারে প্রভাব পড়ছে। এখনো নিজের ধর্মকে নিয়ে তুমি সচেতনই নয়। তোমাকে যদি প্রশ্ন করি, আজকে একটা মুসলমানের বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন রহিম তো জাতি কি? মুসলমান। তো ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির কোনো বাচ্চাকে ডেকে জিজ্ঞেস কর, এই মা তো জাতি কি রে? তোকে বলছি তো জাতি কি? পম করে দাও, পিছন থেকে পম করে দাও, নালে হবে না। তাহলে ও জানলো না ওর জাতি হিন্দু। যদিও কোতকে বলে জাতি হিন্দু, ধর্ম কি আর বলতে পারবে না। কিন্তু ওই মেয়েটাই ফার্স্ট ক্লাস বলবে। দেখবেন সকালবেলা উঠে কালো সঙ্গে দেখা হলে ইংলিশে কি বলতে হয় মা? বলো গুড মর্নিং। তার মানে কি ওকে এটা শেখানো হলো না তোর জাতি হিন্দু, তোর ধর্ম হলো সনাতন ধর্ম। হিন্দু কাকে বলে এটা ওকে জানানো হলো না। যদিও আপনারাও অনেকেই জানেন না। তাই গেল সবে যশোদা নিকটে গো, তাই গেল সবে যশোদা নিকটে গো, প্রণতি করিলামায় কহিছে যা দোবরায়। ওগো প্রণতি করিয়া কহিছে রাখাল রায়। মাগো কানু রেলো ইয়া যাব গোঠে, ওগো কানু রেলো ইয়া যাব গোঠে, কানু রেলো ইয়া যাব গোঠে। শুনি বলরামের বাণী মুরছিত হইলা রানী, লোটাইয়া পড়িল ক্ষিতি তলে। কি বলিনি রাম মনে যাবে ঘন শ্যাম, ভাসে রানী নয়নে লোরে, ভাসে রানী নয়নে লোরে। বলরাম ও বলরাম, আমার কথা শোন। কি মা?
জাদু আমার নবী ও রাখাল রে ও ভালো নাম জাদু আমার নবী ও রাখা ও বলো রাম জাদু আমার নবী বড় সাধনা করে পেয়েছি রে জাদু আমার নবী বড় সাধনা করে পেয়েছি রে জাদু আমার নবী বড় সাধনা করে পেয়েছি রে জাদু আমার নবী ও বলো রাম জাদু আমার নবীন রাখাল ও বলো রাম জাদু আমার নবীন রাখাল ও বলো রাম আমার প্রথম জীবনে নবদ্বীপে কীর্তন শিখতে যাওয়া এই গান সারাদিন কাজ করতাম গাধার মতো খাটতাম গরুর খড় কাটা ফুল তোলা ভোগ রান্না করা ঠাকুরের পুজো করা ঠাকুরের ড্রেস চেঞ্জ করা সব করে দেওয়ার পর সন্ধ্যেবেলা গুরুদেব কাছে বসে ওই একটা করে পদ বলতো লেখালেখি নেই মুখস্থ করে শেখা প্রথম জীবন কীর্তন শেখা এই গানগুলো গাইলে বুকটা ফেটে যায় সেদিনের কথাগুলো মনে পড়ে কি মার মারতো একটা গান যদি বড় গান ভুল করি বাপ রে বাপ কি মার আর এখনকার ছেলেদের যদি বলি এই ঠিক করে গা বলবে কাল থেকে আর দলে যাবো না ও বলো রাম জাদু আমার নবীন রাখাল ও বলো রাম জাদু আমার নবীন রাখাল খাবার তিনটে কারণে আজকে কৃষ্ণকে গোষ্ঠে পাঠাতে চাইছে না কেউ চলে যাবেন না সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে কেউ যেন চলে যাবেন না সবাই প্রসাদ পাবেন সারা দিন কীর্তন চলবে হ্যাঁ? আপনারা কেউ যেন চলে যাবেন না পরপর কীর্তনীয় আছে এরপর একজন তারপর একজন সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে কেউ চলে যাবেন না সবার চরণে কর্তৃপক্ষের পক্ষ থেকে হাত জোড় করে নিবেদন করা হলো শোন তিনটে কারণে আমি গোষ্ঠী পাঠাবো না কি কি তিনটে কারণ কি জাদু আমার নবীন রাখাল নাহি জানে হিতাহিত গোধন পালনে পিত নাহি জানে হিতাহিত গোধন পালনে পিত জানে নায়কার কটা পাল জানে না যে কার কটা পাল ও মায়েরা মায়ের মন দেখো জাদু আমার নবীন রাখাল নাহি জানে হিতাহিত গোধন পালনে পিত জানে না ও কার কটা পাল হিসাব নিকাশ জানে না রে হিসাব নিকাশ জানে না রে ভাবতে পারছেন যে ভগবান প্রত্যেকদিন সবার হিসাব করে মা বলছে আমার গোপাল বাচ্চা ছেলে হিসাব জানে না ও যে হলো দুধের ছাওয়াল হিসাব নিকাশ জানে না রে ওরে ও যে হলো দুধের সাবান তাই গোষ্ঠে পাঠাতে ভয় হয় আমার ও যে আমার দুধের সাবান পাঠাতে ভয় হয় আমার ওরে ও যে আমার দুধের সাবান হিসাব নিকাশ জানে না রে আস্তে 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 তাহলে তিনটে কারণে পাঠাবো না একটা কারণ বলে দিলাম আর দুটো কারণ বলবো দ্বিতীয় কারণ কেন পাঠাবো না জানিস এলায়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া এলায়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া এলায়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া এলাইয়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া আপনায় আপনি পরে ফাঁদে আপনা আপনি পরে বাঁধে কোটির ধলা খুলে পায়ে লেগে যায় বেড়ি লেগে যায় কি করবে
গোষ্ঠেও যেতে পারে না, বাড়িতেও ফিরে আসতে পারে না। শ্রীরাম বলছে কেন মা, বুঝিস না গোপাল আমার পথ চেনে না, গোপাল আমার পথ চেনে না, গোপাল আমার পথ চেনে না, গোপাল আমার পথ চেনে না। ও যে আমার দুধের ছাওয়াল, গোপাল আমার পথ চেনে না। ও যে আমার দুধের ছাওয়াল, গোপাল আমার পথ চেনে না। ছাওয়ালে ছাওয়ালে খেলে, যদু যায় পদ ভুলে, দুটি হাত মুখে দিয়ে কাম। বাড়িতেও আসতে পারে না, গোষ্ঠেও যেতে পারে না, পথ চেনে না। যে ভগবান নিত্য সবাইকে পথ দেখায়, মা বলছে আমার গোপাল পথ চেনে না। ধন্য মা তোমার বাৎসল্য প্রেম। তাহলে দুটো কারণ হয়ে গেল, আর একটা কারণে গোষ্ঠে দেবো না। সেটা কারণটা কি জানিস? কি? দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা, ওগো দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা, দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা। ওগো দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা। আজ প্রায় 10-15 দিনে চলছে, যে আসরে যেখানে গানক একটা করে আসবে, একবার করে এসে দেখে চলে যায়। দণ্ডে 10 বার, ও মায়েরা দণ্ড বোঝেন? দণ্ড টাইম বোঝেন? 24 মিনিটে এক দণ্ড, 24 মিনিটে এক দণ্ড। আমাদের মায়ের সঙ্গে ভগবানের মায়ের তফাৎ কি জানেন? আমরা যদি 2 মিনিট ছাড়া ছাড়া 3 বার খাবার চাই, আমাদের মায়েরা বলবে তোর পেটে কি রাহু ঢুকেছে নাকি? বলবে না? হ্যাঁ। আর গোপালকে তার মা খাওয়ায় দণ্ডে 10 বার, এক দণ্ড সমান 24 মিনিট। তাহলে 10 বার হলে কবার হচ্ছে? 2 মিনিট, 2.4। 2 মিনিট অন্তর অন্তর ভগবানকে খাওয়ায়। দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা, দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা। নবনীলু ভুদ গোপাল পাছে আইসে একা, নবনীলু গান কোথায় পাছে আছে লেখা। মা বললে হলধর কি করব বল? আর এক কথা বলি শোনো হলধর, যশোদা নন্দন বলি না ভাবিও পর, ক্ষীরসর নবনী দিলাম সঙ্গেতে রাখিবি, বেলি অবসান হলে সকলে আসি, সকলে আসিবে। মা গোপালের সর্বাঙ্গে রক্ষা মন্ত্র পড়ে দিলেন। এইবার সুন্দর করে গোপালকে সাজাচ্ছে। হরে গোপালে যাইতে যাইতে আচ্ছা, পরবর্তী দলের ব্যবস্থা আছে তো, না বন্ধ হয়ে যাবে? আনতে গেছি, আমার 2:15 হয়ে গেছে, আর থাকা যাবে না। মা গোপালকে এবার সুন্দর করে সাজাচ্ছে। গোপালে যাইতে সাজাইতে ও সাজাইতে ওরে সাজাইতে নন্দ রাম আয়া আয়া আনি রে। পুরানি না পা রে ইলো ও রে আহারে
গোপালে সাজাইতে সাজাইতে অনন্দ ওরে গোপালে সাজাইতে নন্দরানী না আয়া আয়া আপা রিলা যতনে কা হইয়া রে এ এ এ ওরে যতনে কানাইয়ের চূড়া বলাইও বা ইলো ও ও ও রে মায়ের বক্ষ বক্ষ ভাস ভিজে গেল রে মায়ের বক্ষ 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 বসন ভিজে গেল রে মায়ের বক্ষ 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 বাস ভিজে গেল গো মায়ের বক্ষ 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 বসন ভিজে গেল রে মায়ের বক্ষ ও বক্ষ বক্ষ বসন ভিজে গেল রে বক্ষ 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 বসন ভিজে গেল রে মায়ের 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 বক্ষ মায়ের বক্ষ ভাষণ ভিজে গেল রে মায়ের বক্ষ ও বক্ষ বক্ষ ভাষণ ভিজে গেল রে মায়ের বক্ষ বক্ষ বসন ভিজে গেল রে মায়ের বক্ষ বক্ষ বসন ভিজে গেল রে মায়ের বক্ষ 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 বসন ভিজে গেল রে মায়ের 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 বক্ষ বক্ষ বাসন ভিজে গেল রে মায়ের বক্ষ বক্ষ বসন ভিজে গেল রে মায়ের বক্ষ বক্ষ বাসন ভিজে গেল রে মায়ের বক্ষ বক্ষ বসন ভিজে গেল রে গোপালে
সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলয় বাঁধিল। অঙ্গদ বলয় হারে ছবি আছে ভালো, মগধ বলয়া হারে ছবি আছে ভালো, মুরলি হাতে গলে গুঞ্জমাল, মানুর মুরলি হাতে গলে গুঞ্জমালো, ললাটে তিলক দিল শ্রীরাময় আসিয়া, ললাটে তিলক দিল সে দাম আসিয়া, নপুর পরায় রাঙা চরণ ধরি, নপুর পাড়ায় রাঙা চরণ ধরি। ব্রজের মাটিতে আমায় কীট পতঙ্গ কিংবা তৃণগুল্মলতা করে জন্ম দাও, যাতে তোমার লীলা সাধন করতে পারি। তাহলে যে ভারত মাটিতে মানুষ হওয়ার জন্যে স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জীবনে কি করলেন? লোচন দাস ঠাকুর লিখছে, মন কেন বারে তুই মানুষ হলে, কেন বারে তুই মানুষ হলি, পানি ধনি পদম পরে মপা রে মপরে মপনি দপা, কেন বারে তুই মানুষ হলি, রে নিধপা ধাম পমরে রে বাবা 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 দাদা 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 পানি নে 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 দাদা 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 রে ধনি দাবা রে ধনি দাবা রে শনি দাবা কেনবা আরে তো মানুষ হলি। ও মন, এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, সমন এলে বলবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি, কথা সময় গেল কাজে করবি লোচন দাসের এই মিনতি,
মন তার চরণে রাগড়ে মতি লোচন দাসের মিনতি তার চরণে রাখরে মতি কি হবে তো যাবার গতি কি হবে তো যাবার গতি দিন ফুরালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি মন কথায় কথায় সময় গেল কাজে করলি কি হবে জয় রাধে সকালবেলা তো গোষ্ঠ গোষ্ঠ আজুরে গৌরাঙ্গে আজুরে গৌরাঙ্গে নাকি অন্য কিছু গাইব আজুরে ও গো আজুরে গো রাঙ্গে গৌরাঙ্গে ওগো কে ভাব উঠিল আহা মরি 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 ভাবনি দেশ গোবর হরি আমার আজ রে ও গয়া জুড়ে গো রাঙ্গে বলি প্রভুর আমার পুরা পুরলীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও
আজু রে গো মরি আরে মরে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে আরে গোরা কিনা ভাবে উদয় হলো রে আমরি আরে মরে ওড়িয়া নিতাই গৌর হরি হরি ও কি আগা মরি রে আজুরে গৌরাঙ্গের মরিয়া মরি রে কি আগা মরি রে আজুরে গৌরাঙ্গী আরে ও আজুরে গো রঙে আজুরে গো রঙ্গের মনে কি ভাগো কি ভাবয় ছিল আরে ও আজু আজুরে গো রঙ্গের মনে আজুরে গো রঙ্গের মনে কি ভাবো যা গিল বলি ধবলি শ্যামলি বলি প্রভু আমার ধবলি শ্যামলি বলি হরিব সঘ সঘনেরা কিলো আয় ধবলি আয় 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 ধবলি আয় আয় ধবলি আয় আয় ধবলি কষ্টে যাবার সময় যায় ধবলি আয় গোষ্ঠী যাওয়ার সময় যায় আয় ধবলি আয় গোষ্ঠে যাবার সময় যায় ধবলি আয় ভোল্টেজ বাড়াতে বলো যাওয়ার সময় যায় আয় ধবলি আয় বলতে যাবার সময় যায় ধবলি আয় আজ গোষ্ঠী যাবার সময় যায় ভাবে ডাকে গৌর রায় গোষ্ঠী যাবার সময় যায় ভাবে ডাকে গৌর রায় গোষ্ঠী যাবার সময় যায় ভাবে ডাকে গৌরাই গৌর হরি সময় যায় ডাকে গৌররা গোষ্ঠী যাবার সময় যায় ডাকে গৌররা গোষ্ঠী যাবার সময় যায় আয় ধবলি আয় ধ্বনি শরীরানি অনিত্বানীশ্বরী রানী বিভব নৈব স্বাত্ম বিভব নৈব শাশ্বত নিত্বং
সন্নিহিতং মৃত্যুং সন্নিহিতং মৃত্যু কর্তব্যং ধর্মো সঞ্চয়। কর্তব্যং ধর্ম সঞ্চয়। এ শরীর অনিত্য, সুতরাং অন্য যুগে অন্য ধর্মের প্রথা ছিল, কিন্তু বর্তমান কলিযুগ নিত্যাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু আমাদের পিছনে পিছনে ঘুরছে।